अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদি 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 এ কি করলে তুমি? ওই পুচকে তো একটা সুস্থ স্বাভাবিক মানুষকে বরফে পরিণত করে দিচ্ছে, আর টিকটিকিটাকেও। এটাই তো জাদু রম্ভা মোহিনীর। আমি যাই করি আলাদাই তো করি। এইবার দেখো এরপর কি কি হয়। মা, এই বাচ্চারা এখন যতটা চেঁচাচ্ছে না, ঠিক ততটাই খাবারের জন্য চিৎকার করবে পরে। তাই তুমি একটা কিছু তৈরি করে রাখো ওদের জন্য। তুই চিন্তা করিস না দীপ, আমরা এক্ষুনি কিছু একটা বানিয়ে আনছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করা যাক না, আমিও তোমার সঙ্গে যাই, চলো। তাহলে আমিও একটু সাহায্য করতে পারি। আচ্ছা চলো। বুলবুল, তুমি এত গরমে গ্লাভস কেন পরে আছো? ওই আসলে আমার বোনের একটু ঠান্ডা লাগছে, সেই জন্যই ও গ্লাভসটা পরেছে। এত গরমে ঠান্ডা? কি বুলবুল, তুমি তো দেখছি খুবই উইক। এই, তুই আমার বোনকে এই ধরনের কথা বলবি না। এভাবে বলবো না তো কিভাবে বলবো? তুমি বলে দাও। আমার রাগাবি না শুধু শুধু। ওহো, আমি তো খুব ভয় পেয়ে গেছি। আরে কেউ আমাকে সরগমের হাত থেকে বাঁচাও। আমি তোকে ছাড়বো না। সরগম! তুই আমার বোনকে ধাক্কা মারলি? আরে, আমার মনে হচ্ছে ওর খুব ঠান্ডা লাগছে। আমাদের ওকে ঠান্ডার থেকে বাঁচাতে হবে। পড়ো না, এরকম পড়ো না, আমি নিঃশ্বাস নিতে পারছি না, পড়ো না। জিনিসটাকেই হাত দিচ্ছে সেটা তো বরফে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু তুমি তো একদম ঠিক আছো। কি রম্ভা আন্টিও একদম ঠিক আছে? কে জানে মোহিনী আন্টি আমার সাথে কি হচ্ছে? তুমি তো ম্যাজিক করতে জানো, বলো প্লিজ প্লিজ আমাকে ঠিক করে দাও না প্লিজ। বুলবুল, আমি আছি তো, কাঁদে না, সব ঠিক করে দেব।
চলো আমার সাথে। হে মহাদেব, এ কি বরফ? কেন, কি করে বরফ পড়ছে এখানে? এইসব বুলবুলা সরগম, আমার মেয়েরা কোথায় গেল মহাদেব? এসো বাচ্চারা, খাবার সব তৈরি। দেব, দেব, এইসব দেব, এসব কি হচ্ছে? মা মা না কিছু না, আসলে হয়েছেটা কি, আমি বাচ্চাদের জন্য ফেক শো মেশিনটা আনিয়েছিলাম। ওই নকল বরফের মেশিন, যাতে বাচ্চারা খেলতে পারে। তুমি চিন্তা করো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো বাচ্চাদের দিয়ে দিস, আমি আরো বানিয়ে আনছি। হ্যাঁ। দেব, এসব কি হচ্ছে? আর বুলবুলা সরগম, ওরা কোথায় গেল? বাচ্চারা কোথায় মানে এখানেই তো ছিল। কোথায়? সরগম, 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 সরগম মা, সরগম মা, ওঠো ওঠো। সরগম, সরগম মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ সরগম। দেব, কি হলো আমার সরগমের? এটা সরগম মা। ব্যাস, অনেক হয়েছে। দেব, তুমি সরগমকে সামলাও, আমি আসছি। কোথায় যাচ্ছ? পারো। পারো, পারো। আমি আছি তো তোমার হেল্প করার জন্য। আমি জানি তুমি হয়তো এটা ভাবো আমি তোমাকে নিয়ে একদম চিন্তা করি না সোনা, কিন্তু আমার সত্যিই তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। প্লিজ প্লিজ আমাকে সুস্থ করে দাও না, প্লিজ। আমি ঠিক করতে চাই তোমাকে, কিন্তু আমি কি করি? তোমার কাছে এত ভয়ানক শক্তি আছে যে এই সময় তুমি সবার জন্যই বিপজ্জনক। তোমার বোনের জন্য, তোমার মা বাবার জন্য, এই পুরো পরিবারের জন্য। কালকে যদি ভুল করে তুমি পারককে ছুঁয়ে ফেলো তাহলে? তোমার কাছে নিশ্চয়ই কোনো উপায় আছে আমাকে ঠিক করে দেওয়ার। প্লিজ আমাকে ঠিক করে দাও, প্লিজ। তুমি ঠিক করতে পারবে আমাকে, প্লিজ প্লিজ। ময়নি আন্টি, ঠিক করে দাও না আমায়। একটা উপায় আছে, কিন্তু জানি না তুমি ওটা করবে কিনা। কি? একটা পৃথিবী আছে যেখানে তুমি একা গিয়ে থাকতে পারবে। কোথায় সেটা? সেখানে তুমি কাউকে ছুঁলে তুমি কারোর জন্যই ক্ষতিকর হবে না, সবকিছু সেফ থাকবে। বলো, যাবে ওই অন্য জগতে? তোমার মা বাবার জন্য, সবার ভালোর জন্য। মা বাবা সরগমকে ছেড়ে দিয়ে? তুমি যদি ওদেরকে ভালোবাসো তাহলে যেতে তো হবেই, বাকিটা তোমার ওপর। আজ আমি তোকে ছাড়বো না। জয় মহাদেব। যদি মা বাবার জন্য এটাই বেটার হয় যে আমি ওদের থেকে দূরে চলে যাই, তাহলে আমি ওখানে যেতে রাজি আছি। মিষ্টি সোনা, দেখছো রম্ভা, সত্যিকারের ভালোবাসায় কত শক্তি থাকে। কত ভালোবাসে বলো তো বুলবুল নিজের মা বাবাকে। হ্যাঁ দিদি। এই হলো তোমার নতুন জগৎ। এখানে থেকে তুমি তোমার মা বাবার কোনো ক্ষতি করতে পারবে না, ওদের কোনো ক্ষতি হবে না। তোমার নতুন জগৎ তোমার অপেক্ষা করছে। মা বাবার জন্য এটাই ভালো হবে যে ওদেরকে ছেড়ে দিয়ে আমি ওইখানে গিয়ে থাকি। সাহসী বুলবুল।